এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একজন ভেন্ডর তার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, ওয়ালেট ম্যানেজমেন্ট এবং ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবেন। শুরুতেই আপনার পণ্যের শিপিং চার্জ অ্যাড করে নিন, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এরপর আসুন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড ওপেন করলেই আপনি আপনার সকল গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখে নিতে পারবেন, যেমন মোট প্রোডাক্ট, কতগুলো অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট আছে, মোট কতগুলো অর্ডার এসেছে ইত্যাদি। প্রোফাইল ম্যানেজমেন্ট, এখানে আপনি আপনার ব্যক্তিগত এবং আপনার সব সম্পর্কিত যাবতীয় তথ্য আপডেট করতে পারবেন। প্রোডাক্ট আপলোডের আগে অবশ্যই প্রোডাক্টের ব্র্যান্ড সেট করতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্ট ব্র্যান্ড সেট করতে চান তবে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। যেহেতু প্রতিটি প্রোডাক্টই একটি ব্র্যান্ড অথবা উৎপাদকের নাম থাকে, যদি আপনার প্রোডাক্টের কোনো ব্র্যান্ড না থাকে তাহলে আপনি নো ব্র্যান্ড নামে একটি ব্র্যান্ড তৈরি করে নিন। প্রোডাক্ট আপলোড করতে প্রথমেই প্রোডাক্টের নাম লিখুন। এমন নাম দিন যেন সহজেই সার্চ করে খুঁজে পাওয়া যায়। তারপর ছোট একটি বিবরণ এবং পরে বিস্তারিত বিবরণ। ফুল ডিসক্রিপশনে আপনি টেক্সট ফরম্যাটিং ব্যবহার করে সুন্দরভাবে সাজাতে পারবেন। এরপর কাস্টমার টাইপ, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং প্রোডাক্টের ব্র্যান্ড সিলেক্ট করে নিন। প্রোডাক্ট যদি এখনই পাবলিশ করতে চান তাহলে পাবলিশ চেকবক্সটি অবশ্যই টিক দিন। ছবি আপলোড করুন, এক বা একাধিক। প্রাইস সেটআপ, এখানে আপনাকে 3টি দাম দিতে হবে। কারেন্ট প্রাইস, আপনি যেটা প্রোডাক্ট বিক্রি করবেন সেই দাম। অরিজিনাল প্রাইস, ডিসকাউন্ট দেখানোর জন্য এটা কারেন্ট প্রাইসের চেয়ে বেশি হবে। ম্যাক্সিমাম প্রাইস, যেহেতু অনেক ক্রেতা রিসেলার, তারা যেন জানতে পারে সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হতে পারে। ফটো সেকশনে প্রোডাক্টের এক বা একাধিক ইমেজ আপলোড করুন। সব তথ্য ঠিকঠাক পূরণ হলে সেভ বাটনে ক্লিক করে প্রোডাক্টটি সেভ করুন। সাইজ ভেরিয়েশন, অ্যাড সাইজ বাটনে ক্লিক করে প্রোডাক্টের সাইজ যুক্ত করতে পারবেন, যেমন এল, এম, এক্সএল ইত্যাদি। প্রোডাক্ট লিস্টে আপনি যা দেখবেন। রিসেলার প্রাইস, রিসেলারদের জন্য প্রোডাক্টের দাম। অ্যাপ ইউজার প্রাইস, সাধারণ কাস্টমারদের জন্য দাম। এই দামগুলো কারেন্ট প্রাইস থেকে একটু বেশি হবে, যেটা কোম্পানির কমিশন সহ প্রোডাক্টের প্রাইস। রিসেলার প্রাইসে রিসেলাররা প্রোডাক্ট অর্ডার করবে। অ্যাপ ইউজার প্রাইসে সাধারণ কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে। অর্ডার ম্যানেজমেন্ট, এখানে আপনি আপনার প্রোডাক্টের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবেন। প্রথম অর্ডার কনফার্ম করুন, তারপর দরকার হলে ক্যান্সেল করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিপিং স্ট্যাটাস। আমাদের সব অর্ডার ক্যাশ অন ডেলিভারিতে হওয়ায় ডেলিভারির সময় কাস্টমার শুধু শিপিং চার্জ পরিশোধ করবে। অর্ডার ডেলিভারি হয়ে গেলে এই শিপিং চার্জ আপনার অ্যাডভান্স ইনকাম হিসেবে যুক্ত হবে, যেটা আপনি পরবর্তীতে উত্তোলন করতে পারবেন। গিভ ব্যাক অ্যামাউন্ট, যেহেতু অনেক রিসেলার প্রোডাক্টে অতিরিক্ত প্রাইস যোগ করে বিক্রি করে, তাই সেই অতিরিক্ত টাকা এবং ফুল স্টপ বিডি এর কমিশন অর্ডার ডেলিভারির সময় ভেন্ডরকে গিভ ব্যাক অ্যামাউন্ট হিসেবে পরিশোধ করতে হবে। মেইন ব্যালেন্স আগে থেকেই কিছু টাকা রিচার্জ থাকলে এটা সহজ হয়। যদি অর্ডার পরে রিটার্ন হয় তাহলে গিভ ব্যাক অ্যামাউন্ট আবার আপনার ওয়ালেটে ফেরত আসবে। গিভ ব্যাকের সব লেনদেন আপনি গিভ ব্যাক হিস্টোরি থেকে দেখতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, রিটার্ন করতে পারবে শুধু ভেন্ডর। কাস্টমার বা রিসেলার চাইলে ভেন্ডরকে জানাতে হবে। এক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না, আপনি আপনার কারেন্ট প্রাইসের টাকাই পাচ্ছেন। মাই ওয়ালেটে দেখতে পাবেন মেইন ব্যালেন্স, উত্তোলনযোগ্য টাকার পরিমাণ। এখান থেকে আপনি উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। রিচার্জ অ্যামাউন্ট, আপনার মেইন ব্যালেন্স রিচার্জ করুন। অ্যাডভান্স ইনকাম, ডেলিভারির পর শিপিং চার্জ এখানে জমা হবে, পরে মেইন ব্যালেন্সে নিতে পারবেন। হিস্টোরি, অর্ডার রিটার্ন হলে গিভ ব্যাক রিভার্স হবে এবং আপনার মেইন ব্যালেন্সে ফেরত আসবে। সব ট্রানজ্যাকশন আপনি হিস্টোরি থেকে দেখতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্ডার ম্যানেজমেন্ট, ওয়ালেট ম্যানেজমেন্ট এবং ড্যাশবোর্ড ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা।